সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 6 জুন শুক্রবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে ঈদের পর পি অনুযায়ী কোন দুটি শেয়ার ডাবল হবার অ্যাবিলিটি রাখে। বন্ধুরা, আমার আলোচনার শিরোনাম দেখে আপনারা বুঝতে পারছেন যে পি অনুযায়ী ডাবল হবার অ্যাবিলিটি রাখে। দ্যাট মিন্স শেয়ার যে দুটো আলোচনা করব তার যে বর্তমানে পি সে অনুযায়ী সে ডাবল বা তারও বেশি হওয়ার অ্যাবিলিটি রাখে। আমরা ঈদের পর বলছি, দ্যাট মিন্স ঈদের পর বাজার লেনদেন শুরু হবে। এখন আমার এই আলোচনার মানে কিন্তু এটা নয় যে আপনাদেরকে বলছি যে পি অনুযায়ী এই শেয়ারগুলো ডাবল হবে, এটা বলছি না। আমি বলছি পি অনুযায়ী ডাবল হবার অ্যাবিলিটি রাখে, সেই আলোচনায় করছি। এবং আমরা ট্রেন্ড ইজ ফ্রেন্ড, মার্কেটের ট্রেন্ড ইজ ফ্রেন্ড থেকে শুরু করে মার্কেটের ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস এবং তার লেনদেনের সমস্ত কিছু বিবেচনা করে তার অতীত হিস্ট্রি সবগুলো শেয়ার, এই শেয়ারগুলোর বিষয়গুলো সমন্বয় করে আমি এই দুটো শেয়ার নিয়ে আলোচনা করছি। তো আলোচনার প্রথম শেয়ারটি আমরা আজকে আলোচনা করব। এটি একটি জেড ক্যাটাগরির শেয়ার, এমারাল্ড অয়েল। 2,48,000 ভলিউম নিয়ে 53 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 5.77% ইনক্রিজ করে আমরা দেখছি 22 টাকা ক্লোজ প্রাইস ছিল এমারাল্ড অয়েল। বন্ধুরা, এমারাল্ড অয়েল এই ফুড অ্যান্ড অ্যালাইড ক্যাটাগরির সেক্টরের জেড ক্যাটাগরির এই শেয়ারটির বর্তমানে পি রেশিও দেখুন 6.59। তাহলে আমরা জানি 40 পর্যন্ত লোন মার্জিন থাকে। তো বন্ধুরা, এইটা কিন্তু পি অনুযায়ী আমরা যদি দেখি তাহলে এই শেয়ারটি 4 গুণ 5 গুণ হলেও দেখা যাচ্ছে যে 40 পি পর্যন্ত তার লোন মার্জিনের সীমা থাকছে। তো বন্ধুরা, আমরা যেহেতু জেড ক্যাটাগরির শেয়ারের লোনের বাইন্ডিংস আছে, যেহেতু আমরা এই এমারাল্ড অয়েল শেয়ারটি পি হিসাবে আমরা বিবেচনা করছি যে শেয়ারটির অ্যাবিলিটি আছে 4 দ্বিগুণ হবার বা ডাবল হবার। তো তার মানে যে হবে সেটা নয় বন্ধুরা। আপনারা দেখুন শেয়ারটির অতীত হিস্ট্রিতে কিন্তু এ ধরনের ঘটনা ঘটেছে, বিধায় আমরা এই শেয়ার নিয়ে আজকের আলোচনা করছি। প্রথমটি তো দেখুন, শেয়ারটি আমরা 19 টাকা 90 পয়সা রিসেন্ট টাইমে 28 মে শেয়ারটিকে প্রাইস ফল করে নেমে যেতে দেখেছিলাম। তারপর শেয়ারটি ইনক্রিজ করে বর্তমানে 22 টাকা গত লাস্টের দিন ক্লোজ প্রাইস হয়েছে। এবং এই শেয়ারটির হিস্ট্রি কিন্তু এরকম ডবল 3 গুণ হতে আমরা ইতিপূর্বে দেখেছি। তো শেয়ার যেহেতু আগামী ঈদের পর মার্কেটে বাজারের একটা ভালো হওয়ার সম্ভাবনা জোরালো রয়েছে এবং এই শেয়ারটির বর্তমানে পি রেশিও অনেক কম, সেক্ষেত্রে এই শেয়ারটি ডাবল হবার কিন্তু অ্যাবিলিটি কিন্তু আছে পি অনুযায়ী। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমরা এই এমারাল্ড অয়েল শেয়ারটি নিয়ে আলোচনা করলাম। এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটির মে মাসে আমরা হোল্ডিংটা দেখেছি, ইনস্টিটিউট কিছুটা বেড়েছে, পাবলিক কিছুটা কমেছে। খুব কম সংখ্যক শেয়ার, 9,13,00,000 শেয়ার, পাবলিকের কাছে 3,77,00,000। এখন আমাদেরকে দেখতে হবে 300 দিনের এভারেজ 39.60, সে লেভেল থেকে কিন্তু অনেক কম। এবং এই এমারাল্ড অয়েল শেয়ারটির আগামী দিনগুলোতে তার নিকটপূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারছে কি না সেইটা আমাদেরকে দেখতে হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে শেয়ারটি 25 টাকা ক্রস করে নতুন ভ্যালু করতে পারছে কি না। প্রথমে দেখতে হবে 23, তারপর 25, এই দুটো ভ্যালু ক্রস করে যদি লেনদেন করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু ভালো হওয়ার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। আর বন্ধুরা, এই যেহেতু পি রেশিও অনুযায়ী তার 2 গুণ বা 3 গুণ বা 5 গুণও হওয়ার অ্যাবিলিটি আছে, কিন্তু শেয়ারটি কিন্তু জেড ক্যাটাগরি, এটা আপনারা জানেন। সেক্ষেত্রে লোন থাকে না। ফার্স্ট কোয়ার্টারের ইপিএসের তুলনায় সেকেন্ড কোয়ার্টারের ইপিএস কমেছে, থার্ড কোয়ার্টারের ইপিএস এখনও দেয় নাই। বন্ধুরা, এরপর আমরা আজকের আমাদের আলোচনাকৃত দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব। শেয়ারটি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল একটি শেয়ার, বিএসসি। এই শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব। দেখুন, এই শেয়ারটি কিন্তু
আমরা দেখছি 3,12,933টি ভলিউম নিয়ে 2,76,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1 টাকা দাম বেড়ে 1.14% ইনক্রিজ করে 88 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। মিসসেলেনিয়াস সেক্টরের সরকারি এই শেয়ার আমরা দেখছি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল। দেখুন 4.62 পি রেশিও, এটা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। শেয়ারটি শুধু লোন মার্জিন নয়, এটা দ্বিগুণ নয়, আমরা যে শিরোনাম দিয়েছি দ্বিগুণ নয়, 10 গুণ হলেও তার শেয়ারটি লোন মার্জিন বলবৎ থাকবে। 50 পি পর্যন্ত যেহেতু লোন মার্জিন থাকবে। তো বন্ধুরা, এই বিএসসি শেয়ারটি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল এবং তাদের ইপিএসের হিউজ গ্রোথ, এবং এই শেয়ারটির আমরা লেনদেনের একটা ভালো অবস্থার ট্রেন্ডও দেখছি এবং অতীত অভিজ্ঞতায় আমরা দেখেছি সেটি কিছুদিন পূর্বেও একটা হাই ভ্যালু তৈরি করেছিল লো ভ্যালু থেকে, আপনারা সেটি জানেন, আপনারা দেখছেন। এই বিএসসি শেয়ারটি এরকম একটা অতীত হিস্ট্রি আছে, সুতরাং এই শেয়ারটি যে আগামী দিনগুলোতে আমরা যে শিরোনাম দিয়েছি ঈদের পর, এটা ডাবল পি অনুযায়ী বলেছি, পি অনুযায়ী ডাবল কেন, আরও বেশি হলেও তার লোন মার্জিন থাকবে এবং সেই অ্যাবিলিটি তার রয়েছে। সরকারি এই শেয়ারটি পাবলিকের কাছে 4,05,00,000, টোটাল 15,25,00,000 শেয়ার। ইপিএসের গ্রোথ অনেক বেড়েছে, 19.17 টাকা ইপিএস। সুতরাং এই শেয়ারটি আমরা অতীত অভিজ্ঞতাতেও দেখেছি এরকমভাবে ডাবল হতে। সুতরাং এই শেয়ারটি যেহেতু এখন অ্যাবিলিটি আছে, সেহেতু ঈদের পর শেয়ারটির যে একটা ডাবল হওয়ার যে সম্ভাবনা, সেটাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না, যেহেতু তার অ্যাবিলিটি রয়েছে। আমাদের আজকের আলোচনা অ্যাবিলিটি। এখন আমাদেরকে এই বিএসসি সরকারি এই শেয়ারটি দেখতে হবে যে আগামী দিনগুলোতে 91 টাকার উপরে লেনদেন করতে পারছে কিনা। 91 এবং 96 দুটো ভ্যালু আমাদেরকে দেখতে হবে। যদি এই দুটো ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের এই আজকের এই আলোচনা শুধুমাত্র আপনাদেরকে শেয়ার বিশেষগুলোর বিষয়ে শুধুমাত্র আলোচনা এবং বিশ্লেষণগুলো উপস্থাপন করা মাত্র, এছাড়া অন্য কিছু নয়। কাউকে বাই বা সেল করার জন্য না, উপলব্ধ উৎসাহিত করার জন্য, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা জানানো বোঝানো ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা। তাই আলোচনায় কেউ বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে বন্ধু সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।